ফ্যান্টাসি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত ক্রীড়া সংগঠন এবং আজকে যাদের জন্য আমরা এখানে আজকে আয়োজন, এই উপজেলা ফুটবল এবং তালবাগ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। এরকম সময় খেলার পরে আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই এবং আমরা চেষ্টা করব 30 তারিখে যে টুর্নামেন্টটা হবে 8 টিমে, সেখানে বক্তৃতা আমরা খেলার আগে শুরু করবো। একমাত্র ফাইনালে হয়তো কিছু বলতে হতে পারে, অন্য সময় কোনো বক্তৃতা পর্ব থাকবে না, কারণ এটা খুবই বিরক্তকর। টায়ার্ড হয়ে প্লেয়াররা এই আধা ঘন্টা করে বক্তৃতা শুনবে, এই অবস্থা নয়। দেশ এখন স্বাধীন হয়ে গেছে। আমরা নতুন কিছু নিয়ম কানুন তোমাদের শেখাতে চাই, কিছু ইনোভেটিভ থিঙ্কিং। আমি মনে করি যে বিগত দিনগুলোতে আমরা খুব একটা খেলাধুলা দেখি নাই সবাই আসলে আশেপাশে। আমরা খেলাধুলা সাংস্কৃতিক চর্চাটা আমরা নতুন করে করতে চাই এবং ইনশাল্লাহ 30 তারিখের মাধ্যমে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আমরা 16 ডিসেম্বরে তারাপুর মাঠে একটা বড় কালচারাল অনুষ্ঠানের আয়োজন করছি, বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এরকম জাতীয় দিবসে কিংবা অন্য কোনো বিশেষ দিবসে আমরা এটা করতে চাই, কারণ আগে আমরা এখন ফেসবুক নিয়ে অনেক ব্যস্ত থাকি, আগে কিন্তু আমরা খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকতাম। অতএব আমরা সেই জায়গায় আবার ফিরে যেতে চাই তোমাদের সহযোগিতা নিয়ে, তোমাদের মাধ্যমে। আজকের টুর্নামেন্ট থেকে আমার একটা জিনিস মনে হলো যে মাঠটা সমতল হলে হয়তো খেলার মানটা আরেকটু উন্নত হতো। তবে ওই মাঠ কিন্তু তোমরা জানো না, যারা ইতিমধ্যে দেখেছো খেলেছো, ওই মাঠ কিন্তু টাকা পয়সা দিয়ে সমান করা হয়েছে এবং স্মুথ একটা মাঠে টুর্নামেন্ট হবে। আমি নিশ্চিত যারা খেলবে এবং দেখবে সবাই মনে করবে যে একটা স্ট্যান্ডার্ড ফুটবল খেলা হচ্ছে। এবং আমি তোমাদের আশ্বস্ত করতে পারি, বিগত 25 বছরে এই ধরনের টুর্নামেন্ট তোমরা সারা মাঠে দেখো নাই। প্রত্যেকটা খেলা ঢাকা থেকে হয়েছে এবং ম্যানেজমেন্ট থেকে এবং আরো অনেক যেসব পুরস্কার তোমরা চিন্তাও করতে পারবে। এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট লাস্ট 25 বছরে আমরা সেরকম একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। সবাইকে সেই টুর্নামেন্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে, এবং তোমরা আজকে যারা বিজয় হয়েছে তাদের অভিনন্দন। আগামী দিনে তোমাদের বিজয় যেন অক্ষুণ্ণ থাকে। আর খেলাধুলায় হার জিত আছে, আজকে পরাজয় গ্লানি যেন তোমাদের আগামীতে অভিজ্ঞতা ও অনুপ্রেরণা হিসেবে কাজ করে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করতে। আল্লাহ হাফেজ।